আবার একটু ঠান্ডা লেগেছে। কথা শুনতে ডাক্তারকে অমান্য করে কুতুবদিয়ার টানে এখানে আমার কথা বলা ডাক্তারের পরামর্শে নিষেধ, তারপরেও গাড়ি টানে চলে আসছে। আমার জন্মস্থান কুতুবদিয়া, কিন্তু আমার নির্বাচনে আসার মহেশখালী এই হিসাবে সাবেক এমপি আলমগীর মাহমুদুল্লাহ ঘুরে আসেন। সরকারের সর্বোচ্চ পদে যারা দায়িত্ব পালন করেছেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আনোয়ার ভাই এসেছেন, এখানে আরো বিভিন্ন পেশা শ্রেণী রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছেন। বিশেষ করে যারা উদ্যোক্তা সংগঠন দীপশিখা কুতুবদিয়া স্টুডেন্ট অর্গানাইজেশন এই উদ্যোগটা নিয়েছে। আমি আমাদের এই তরুণ প্রজন্ম যারা আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, ৩০ এপ্রিল আমাদের জন্য অত্যন্ত বেদনা বিদুর একটি দিন। ইতিহাসের ঘূর্ণিঝড়ের যে ধারাবাহিকতা, গত ৫৩ বছরে ১৪৯টি ঘূর্ণিঝড় হয়েছে, বেশিরভাগ সময় জলোচ্ছ্বাস হয়েছে, অসংখ্য মানুষ মারা গিয়েছে এবং বিপুল পরিমাণ গবাদি পশু সহ সম্পদের ক্ষতি সাধন হয়েছে, এগুলো আমরা জানি। আমার কাছে এটা একটা আবেগময় দিন, বেদনার দিন, কারণ ৯১ সালের ঘূর্ণিঝড়ে আমি আমার মাকে হারিয়েছি, যার নাম খুঁজে আমি পাই নাই, জিয়ারত করার স্থান তো আমি খুঁজে পাই না। এভাবে আমার নিজের পরিবারের ২০০ সদস্য সেদিন জলের সাথে শরীর সমাধি হয়ে মৃত্যুবরণ করেছেন। কুতুবদিয়ার প্রায় ৩০,০০০ বলে সংখ্যা যাই হোক, আলগাট মাতার বাড়ি তোমার মারা গোটা বাংলাদেশে ১,৮০,০০০ মানুষের জীবন ৯১ সালের ঘূর্ণিঝড় সহ আজকের এপ্রিলের স্মরণে আর অতীতের সকল ঘূর্ণিঝড়ে যারা জীবন দিয়েছেন সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহর কাছে দোয়া করি তারা যেন আল্লাহর কাছে শাহাদাতের মর্যাদা লাভ করেন। আজকের এই দিবসে আমি আমার মনের আবেগ থেকে দুটি কথা বলবো। ১ নম্বর কথা হচ্ছে, ১৯৬২ সালে আইয়ুব খান যখন ৬০ সালের ঘূর্ণিঝড় হয় বেড়িবাঁধ নির্মাণ করেছিলেন। সেই বেড়িবাঁধের আয়তন ছিল ১২৫ বর্গ কিলোমিটার। আজকের কুতুবদিয়ার আয়তন হচ্ছে মাত্র ৬২ বর্গ কিলোমিটার। আবার এটা নিয়ে মতান্তর আছে, বিভিন্ন জরিপ, সেদিকে আমি যাচ্ছি না। মূল কথা হচ্ছে ৩ ভাগের ২ ভাগ বঙ্গোপসাগরে তলিয়ে গেছে। আজকের বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে গ্রিন হাউস এফেক্টের কারণে সাগরের পানির উচ্চতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, কুতুবদিয়া ২০৬০ সালের মধ্যে পানির নিচে তলিয়ে যেতে পারে। ২ লক্ষ প্রায় মানুষের ভূমি এভাবে তলিয়ে যাবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক জীবন থাকবে কি আমরা এটা হতে দিতে পারি? তাহলে প্রয়োজন সরকারের কাছে দাবি অবিলম্বে ব্যবসায়ী বেড়িবাঁধ নির্মাণ করুন।
সোনা দিয়ে একটা দ্বীপ, এটা অনেক সম্ভাবনা একটি ভূখণ্ড, সেটাকে সুপার জায়গার বাইরে রাখা হয়েছে। আজকের এই 6 দফা দাবির সাথে আমি এটা যুক্ত করার জন্য বলবো, যেখানে যেখানে ভূমি ক্ষয় হচ্ছে ভাঙার রোধ করতে হবে। আগামী অর্থ বছরে বাজেটের মধ্যে সুপার এক বাস্তবায়নের জন্য সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। আমি 25 সালের 12ই জানুয়ারি জাতীয় মিডিয়াগুলোতে স্টেটমেন্ট দিয়ে দাবি জানিয়েছি। ইতিমধ্যে উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করে আমি লিখিত চিঠি দিয়েছি। মাননীয় প্রধান উপদেষ্টার সাথে 2-3 বার সাক্ষাৎ করে কথা বলেছি। কারণ কি জানেন, কুতুবদিয়ার মানুষ যদি বাস্তুহারা হয়, রোহিঙ্গাদের কারণে যেমন কক্সবাজারে দূষিত হয়ে যাচ্ছে, এই মানুষগুলো উদ্বাস্ত হয়ে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমাদের রাষ্ট্রের দায় সর্বত্র যদি ছড়িয়ে পড়ে, তাহলে জাতীয় স্বার্থে কুতুবদিয়াকে রক্ষা করতে হবে। কারণ আমাদের ভাইরা বলেছেন, কুতুবদিয়া বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এটার অর্থ হলে কুতুবদিয়া এবং দ্বীপাঞ্চল হচ্ছে বাংলাদেশের মূল ভূখণ্ডের গাইডওয়াল। উপকূল যদি না বাঁচে, বাংলাদেশ সুরক্ষিত হবে। আমরা দেশপ্রেমে বিশ্বাসী। সরকারকে জন্য বলবো, কাল বিলম্ব করবেন।